আমি বাথরুম করতে বসলে বাথরুমের রাস্তা দিয়ে কিছু বের হয়ে আসে। আপনার কি এটা বাথরুমের পর নিজে নিজে ঢুকে যায় নাকি হাত দিয়ে ঢুকাতে হয়? এইটা হলো রেকটাল প্রোলাপস। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজের কোলোরেক্টাল সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছি। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের কাছে একটি সমস্যাযুক্ত বিষয় নিয়ে আলাপ করব, যেটা বাংলাদেশে খুব একটা আনকমন রোগ না। মানে আমাদের কাছে প্রায়শই এরকম রোগী আসে, এসে বলে, ডাক্তার সাহেব, আমি বাথরুম করতে বসলে বাথরুমের রাস্তা দিয়ে কিছু বের হয়ে আসে, অর্থাৎ মাংসপিণ্ড বা ভিতর থেকে বের হয়ে আসে। এটা যখন বলে যে বের হয়ে আসে, তখন আমরা রোগীকে জিজ্ঞাসা করি যে আপনার কি এক সাইড দিয়ে বের হয় না চারিদিক দিয়ে বের হয়ে আসে? অনেকে বলে যে, বেশিরভাগ রোগী বলে এক সাইড বা দুই সাইড দিয়ে বের হয়, অনেকে বলে চারিদিক দিয়ে বের হয়ে আসে। তারপর আমরা জিজ্ঞাসা করি যে আপনার কি এটা বাথরুমের পর নিজে নিজে ঢুকে যায় নাকি হাত দিয়ে ঢুকাতে হয়? অনেকে বলে এরকম যে বাথরুমের পরে এটা নিজে নিজে ঢুকে যায়, অনেকে বলে না, এটা হাত দিয়ে ঢুকাতে হয়। আবার অনেকে বলে না, ওটা সহজে ঢুকে না, আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটাহাঁটি করতে থাকলে ধীরে 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 ঢুকে যায়। এই যে রোগটার কথা বললো, এইটাকে বলে হলো হেমোরয়েড, বাংলায় আমরা বলি অর্শ। আরো সহজভাবে বাংলাদেশি লোকজন পাইলসের সাথে খুব পরিচয় লাভ করে ফেলেছে। এইভাবে অর্শ রোগে ভুগতে পারে। এটা ছাড়াও আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো যে ও অনেক বড় হয়ে বের হয়ে আসলো। দেখা হলো যে এত বড় বের হয়ে আসে, এরকম এতখানি বের হয়ে আসে। বের হওয়ার পরে সেটা অনেকের বের হয়ে সহজে আর ঢুকতে চায় না, অনেকে বাম দিকে কাত হয়ে শুয়ে ধীরে 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 হাত দিয়ে ঢুকায়, এরকম হতে পারে। এইটা হলো রেকটাল প্রোলাপস।